আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যারা শহীদ হবেন তারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা আর জান্নাতে থাকতে চাই না। খেয়াল করিয়েন, গভীর মনোযোগ। আমরা জান্নাতে থাকতে, বলেন না জান্নাতে থাকতে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি নামাজ পড়তে কেন এসেছেন? আপনি রোজা কেন রেখেছেন? আজকে অনেকে রোজা। আমার বন্ধুরা, এমন একটা দিবস যে বাংলার বিশেষ করে চট্টগ্রামের আনাচে কানাচে, যার চট্টগ্রামের লোকেরা যে নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, হুসাইন প্রেমিক, আমার বন্ধুরা, আপনাকে প্রশ্ন করা হয় রোজা কেন রেখেছেন, আপনাকে প্রশ্ন করা হয় হজ কেন করতেছেন, আপনাকে প্রশ্ন করা হয় যাকাত কেন দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করা হয় আজকে হুসাইনের জন্য আলোচনা কেন শ্রবণ করতেছেন, আজকে কেন আপনি শাহাদাত কারবালার জন্য ফাতিহা দিচ্ছেন, কারবালার শহীদদের জন্য ফাতিহা দিচ্ছেন। আপনি একটাই কথা বলবেন যে আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই। কি চাই? বলেন না কি চাই? জান্নাত চাই। আর যারা শহীদ হয়েছেন ওনারা আল্লাহকে বলতেছেন, দেখুন আল্লাহ, আমরা জান্নাতে থাকতে চাই না, আমরা আবার পৃথিবীর ময়দানে চলে যেতে চাই। আল্লাহ বলবেন কেন? ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতের মধ্যে তোমাদের জন্য সবকিছু আছে। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি, তোমরা যা চাও তোমরা জান্নাতের মধ্যে পাবে, তোমাদের কোনো কিছুর অভাব নাই। জান্নাতের মধ্যে মধুর নহরা আছে, জান্নাতের মধ্যে দুধের নহরা আছে, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি আছে। আমার বান্দারা, কিছু এমন কিছু নাই যা জান্নাতে নাই, তোমরা কেন বা জান্নাতে থাকতে চাচ্ছ না? জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদগণ আল্লাহকে বলবেন, আর আমার আল্লাহ বলেন, আমি তো জান্নাতে সবকিছু রেখে দিয়েছি, তোমরা কেন জান্নাতে এত মজা লাগে না? তখন শহীদরা বলবেন, ও আল্লাহ, আমরা জান্নাতে অনেক কিছু পাই, কিন্তু একটি জিনিস পাচ্ছি না। ওই জিনিসটি হচ্ছে, যখন আমাদের গলায় ছুরি চালানো হয়েছিল, আমাদেরকে যখন শহীদ করা হচ্ছিল, তখন আমরা আপনাকে দেখতে পেয়েছিলাম। এজন্য আমরা পৃথিবীর ময়দানে যেতে চাই, আবারও তরবারির নিচে ঢুকে যেতে চাই। যখন আমাদের গলায় তরবারি দেওয়া হবে, তখন আল্লাহ আপনাকে আমরা দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাউকে শহীদ করা হয়, খেয়াল করিয়েন, শহীদকে যে মারা হচ্ছে, একে যে গুলি করা হচ্ছে, কেটে কেটে টুকরো করা হচ্ছে, যখন সে আল্লাহর নুরানি তাজাল্লি দেখতে পাবে, তখন আল্লাহর প্রেমে হাবুডুবু খাবে। ওনাকে কি করা হচ্ছে ওনার কোনো খবর থাকবে না। একটা পিঁপড়া কামড় দিলে যেভাবে কষ্ট পায়, তার চেয়েও আরো কম কষ্ট অনুভূতি হবে। উনি তখন বলবে, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি, আমার শহীদের কোনো খবর নাই। এই যে শহীদ বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে আবারও যেতে চাই। সেখানে যাওয়ার পর আমি যতবার শহীদ হব, ততবার আল্লাহ আপনার নুরানি তাজাল্লি দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেছেন, হাম ভুলে नहीं सकते सादात की कुर्बानी, हम भूल नहीं सकते सादात की कुर्बानी, दरबार अज़ीदी में ओ बात तो सुनाते हैं सलातुन या। এই জন্য এই ইয়মুল আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। যদিও আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, যাদের মনের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা আছে, যাদের মনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, এদের জন্য এই দিবসটা অনেক দামি। বিশেষ করে চট্টগ্রামের লোকেরা, আমি জানি, যেহেতু আমার বসবাস চট্টগ্রাম ছোট থেকে, 10 দিন ব্যাপী ফাতিহা দেয়। কয়দিন? বলেন না কয়দিন? 10 দিন ব্যাপী ফাতিহা দেয় একমাত্র চট্টগ্রামের ময়দানে। কারণ এটা মাদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। এই শহর এমন একটা দামি, যে শহরের মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনার পহেলা মুহররম থেকে শুরু করে 10 দিন ব্যাপী পর্যন্ত ফাতিহা দেওয়া হয়। শুধু তাই নয়, আজ 10 মুহররম চট্টগ্রামের আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, বিভিন্ন জায়গায় দেখবেন, যার যতটুকু সামর্থ্য আছে সে দেখবেন আমার হুসাইনের জন্য, শাহাদাত কারবালার জন্য ফাতিহা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চট্টগ্রামের লোকেরা অনেক দামি।